তোমাকে কে বেশি ভালোবাসে, নানা ভাই নাকি দাদা? মিম আজকে প্রথম কেমন হয় শুক্রবার দেখতেছে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফ্রাইডে, সো জুম্মা মুবারক। রান্নার রুম থেকে অর্থাৎ কিচেন রুম থেকে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করতেছি। তো এখানে আমি যেহেতু শুক্রবার, আজকে রান্নার দায়িত্ব আমার। কি তুমি কি বলতে, তোমার কি বক্তব্য বলো, বলতে চাও কিছু? রান্নার দায়িত্ব আমারই। তোমার দায়িত্ব? দেখেন, রান্না কিন্তু আমি করতে চাচ্ছি। আমি সংসারের দায়িত্ব কাকে দিতে চাই? কি জন্য ভাই? মানে তোমার বুঝা দিব তুমি? না, আমি ও বলতেছে যে এখানে এসি লাগাইতে হবে, প্রচন্ড গরম। তাই বলছি তোমার তো রান্না করার দরকার নেই, রান্নাটা আমি করি। ভাই কিচেন রুমে এসি লাগাই? একদিন রান্না করলে হয়ে যায়। আমার দেখতে করার অবস্থা কি, আমি মাত্র আসছি। তো যাই হোক, আজকে কি রান্না হবে আমরা ওর কাছ থেকে। আজকে রান্নার কি কি উপকরণ? আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা হচ্ছে, এটা কাটে দিছে, তো একসাথে মিক্সড করে রাখছে। ভাই এত মোটা কেন এগুলা? আপার কাছে শোনো, আপা করলা মোটা করে কেটে ফেলছে। করলা তরকারির জন্য তো এটা এর মধ্যে রাখতেছে কেন? এটা করলা হচ্ছে লাস্টে দিব। ও আচ্ছা আচ্ছা, নাহলে বেশি তিতো হয়ে যাবে। মিমের আসলে অনেক বুদ্ধি। আর এটা আম্মুর কাছে শিখছি, খাবার কাছে শিখছি। আর এখানে পেঁয়াজ, এত কম পেঁয়াজ, ও মা হাতে লাগছে। কেউ রান্না করবে, তা আমি কি রান্না করি না? এখন আর করো না। না, এটা হাতে লাগছে কেন? তুমি হয়তো এর মধ্যে পানি দিচ্ছ, এই দোষটা তো আমার না, নিশ্চিত তোমার। যাতে করে তুমি জ্বলে পুড়ে যাও। তাই তো অবস্থা দেখতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছ সব, এটা কি ভাজবা? হ্যাঁ, তো এই মাছগুলো ভাজি খাওয়া হবে। পুঁটি মাছ, এটা কি মানে তোমাদের পুকুরের? হ্যাঁ। তো মিমদের বাড়ির পুকুরের মাছ এটা। এখানে পেঁয়াজ মরিচ সব রেডি, আলু করলা রেডি, এটা হচ্ছে ভাজি হবে। আর এটা এটা কি দিয়ে রান্না করবো আমি? এটা হচ্ছে দেখি। ট্যাংরা মাছ। ও ট্যাংরা, ট্যাংরার এই অবস্থা কেন? ট্যাংরার কি অবস্থা? ট্যাংরা তো ট্যাংরাই। ও কেন কালো কালো না, থাকবে? হ্যাঁ ওই তো না, একবারে ইয়ে ট্যাংরা করে তো ফেলছে। দিয়ে পরিষ্কার করা, হ্যাঁ। হয়েছে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন দেখি মিমের রান্না ভাই, কেমন হয়। যাও তুমি যাও। শুক্রবার তো জ্বালানোর দিন আর কি। বাজারে যেতে চাচ্ছিলাম, বাট মিম না করতেছে। ও বলতেছে সামনে তো বিয়ে, আর বাজার ঘাট করার দরকার নাই। আমি বলে এই বলছি। তুমি তাহলে আমার কেন বাজারে যেতে নিষেধ করলে বলো, কি জন্য? বাজারে যাইতে নিষেধ করছি, বাসায় অনেক মাছ। তো আমি বললাম যে গরুর মাংস আর ইয়ে নিয়ে আসি, পেঁয়াজ পুড়ে গেল কিন্তু। তোমার জন্যই তো ও হচ্ছে সেটা আমাকে আনতে দিল না, যে দরকার নাই এখন। কারণ হচ্ছে আজকে গরুর মাংস একটু কম খাওয়া, এমনিতেই আমার সমস্যা, গরুর মাংস খাওয়া স্পেশালি আমার জন্য নিষেধই বলা যায় একরকম। তো এই জন্য হচ্ছে আর বাজারে গেলাম না, যেহেতু শুক্রবার দরকার নাই। ও না করছে, আমার কোনো প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কি করতেছে। কি করতেছে তুমি? কি কি? দাঁড়াও। স্নেক? তুমি স্নেক বানাতে পারো? দাঁড়াও দাঁড়াও। কেন আমার মেয়েটা, এটা কি মা হাতে? এটাতে কি করা যায়? কি বানাচ্ছ? ও দুল দুল দুলানি। এটা কি? তুমি বাবাকে বানাইতে পারলে না? এটা বাবা তৈরি করে দেখাও তো মা। তুমি এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে তাকাও। আরশিয়া, ক্যামেরার দিকে তাকাও, সবাইকে সালাম দাও। তুমি ঘড়ি বানাইছো? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি দাদু বাড়ি যাবা নাকি নানু বাড়ি যাবা? তোমাকে কে বেশি ভালোবাসে, নানা ভাই নাকি দাদা ভাই? তোমাকে কে বেশি ভালোবাসে, বুবু দাদি নাকি নানুমুনি? বুবু দাদি নাকি নানুমুনি? তুমি এদিকে তাকাও, তুমি এদিকে তাকাও। তোমাকে কে ডাকে? তোমাকে কে বেশি ভালোবাসে, নানা ভাই নাকি দাদা ভাই? দেখতে পাচ্ছেন মিম আজকে প্রথম টাকা উঠাইলো, তো তার ব্যবসার ইনকামের টাকা। তো হ্যাপি তো নাকি? তো জীবনে প্রথম ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রথম টাকা উঠাইলো, বিশাল ব্যাপার। নিজের ব্যাংক অ্যাকাউন্ট তো ছিল,
হ্যাঁ ও সরি আগেও একটা ছিল কিন্তু ইয়ে ছিল না কাটটা নাও, ও কাটটা রাখিছো। ভুলে চলে কার্ডের কথাই ভুলে গেছিলাম। শ্রাবণ, বলো কি আজকে কিছু ট্রিট পাবো? না কেন কিপটামি করলে ব্যবসা বড় হবে না তো? ঠিক আছে। মিমের খালাতো ভাই ওর বিয়ের গোল্ড কেনার জন্য আজকে আমরা আসছি। তো এখানে বর হাসি দিচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখন এখানে মিম এবং আমার খালা শাশুড়ি তারা গোল্ড দেখতেছে। এটা কি 22 ক্যারেটের? এটা বেশি ছোট হয়ে যায়, এটা পছন্দ হচ্ছে না। আরে আমার কালার করাতে এই কারণে না, এই ডিজাইনটা না খেলা আপনি ওই যে সিটি গোল্ডেনটা পাওয়া যায়। গোল্ডের মানে ঝামেলা শেষ করে বাসায় চলে আসছি। তো এখন আমি আবার যাব হচ্ছে আমার ইভিনিং চেম্বারে, মুগদাই আমার ইভিনিং চেম্বার। তো সেখানে বসবো। তো তার আগে যাওয়ার আগে ভাবলাম যে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করে যাই। তো আজকে যার জন্য আমরা গিয়েছিলাম সে হচ্ছে আকিবের মিমের খালাতো ভাই আকিব। তো আকিবের বিয়ের গহনা কেনা হয়েছে অলমোস্ট প্রায় 6.5 লক্ষ টাকার কাছাকাছি। আপনারা জানেন যে গহনার দাম কিন্তু অনেক বেশি। মাম্মি তুমি কিন্তু কথা বলতে পারবে না, ভিডিও করতেছি মা। ঠিক আছে তুমি কান্না করো, তুমি কান্না করো, তুমি কান্না করো। তো এই যে মিম দেখতে পাচ্ছেন, সে যে এই যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আচ্ছা যে গয়না কিনলে খুশি নাকি, কিছুই তো হ্যাঁ, কিনে দিল স্বাভাবিক। না। এত গয়না কিছু কিনে দেয়নি মানে? কি কিনে দিছো? কেন তুমি তো একটা রিং নিলে, সেটা 70,000 আমার টাকা। নিজের টাকাই। তুমি আর আমি দুইজন মিলে তো আমরা না, একজন। কখনো কি বলেন না। আপনি? তোমার ইনকামের টাকা তো দিতা, আমার ইনকামের টাকা আমার ইনকামের টাকাতে কয়দিন আগে তো তোমাকে 2.5 লক্ষ টাকার গহনা কিনে দিলাম, এক ভরি দুই আনি। কয়দিন আগের দরকার নাই, তুমি আজকে কি দিছো সেটা বলো। 2.5 লক্ষ টাকাকে তুমি 20 আজকে দিয়ে আমি এই ভাগ দিবা। রিংটা কিনছি, আমার এখন ভালো লাগতেছে না। আপন জুয়েলার্স থেকে কিনছি, 4 আনা 70,000 টাকা নিয়েছি। যাই হোক, তো একটা বিষয় হচ্ছে যে শ্রাবণ, আমার এখন কি হবে? রিংটা সেই ভালো গহনাগুলো লাগতেছে না। কেনাকাটা শেষ করে তারপরে মিম আবার এটা কিনলো আপন জুয়েলার্স থেকে। ও আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মিম আপু ব্লগ কেন দেয় না, সেটার ব্যাখ্যা আমি হয়তো 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো আলাদা একটা ভিডিওতে। তো আজকের ভিডিও মানে গতকাল এবং আজকের 2 দিন মিলিয়ে তোমার ভিডিও। যদি লজ্জা থাকে, তুমি আমার জন্মদিন গেছে, সে আমাকে জন্মদিনে কয়টা বলো। অনেকগুলো ফুল গিফট করছে। অন- থাক, বলার দরকার নাই। ঠিক আছে। কিন্তু মাম্মি কেন মারছো তুমি এবারে আমাকে? তার মেয়ে- কিন্তু সে আজকে আমার এসে কিছুই দিল না। ও। আজকে বললাম ঠিক আছে একটা ডায়মন্ডের নোজ পিন দাও। এই নোজ পিনটাও ডায়মন্ডের কিন্তু অনেক ছোট, ভাবলাম যে এর থেকে একটু বড় কিছু নিই, সেটাও দেয়নি। তো যাই হোক, আপনারা সবাই এত মিমের টাকা জন্য ইনকাম দোয়া। করে কি করবা? বউরাই তো কিছু দিচ্ছ না। দেখেন একটা বিষয় হচ্ছে যে আমার টাকা ইনকাম নাই, গরিব মানুষ, আল্লাহ পাক চালাচ্ছে, এতেই সবচেয়ে বড় কথা, এতেই শুকরিয়া। তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। গোল্ডের দাম অনেক বেশি, আজকে অলমোস্ট 2,46,000 টাকা ভরি ছিল, তবে আগের তুলনায় কিছুটা কমেছে। এটা তো একসময় 2,75,000-এর কাছাকাছি ছিল, সেখান থেকে কিছুটা কমেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।